সোহেলি, আপনি জানেন যে বঙ্গোপসাগরে গত ২০ মে থেকে আগামী ২৩ জুন পর্যন্ত ৬৫ দিনের মাছ ধরা বন্ধ রয়েছে। অর্থাৎ এই প্রজনন বাড়ানোর জন্য, সাগরের নিরাপদ প্রজননের জন্য মাছ ধরা বন্ধ রয়েছে। এই সময়ে কক্সবাজার এবং অন্যান্য জায়গায় যে সমস্ত জেলেরা রয়েছে তাদের বিশেষ ত্রাণ হিসেবে আমরা যেটি তথ্য পেয়েছি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ৮৬ কেজি চাল বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৫৬ কেজি এবং দ্বিতীয় ধাপে ৩০ কেজি বিতরণের কথা রয়েছে। এখনও আমরা আজকেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা প্রথম ধাপের চালগুলো বিতরণ করছেন। কিন্তু দুঃখজনক হলো যে প্রকৃত জেলে যারা তারা সহসাই এই চালগুলোর দেখা পান না। বিশেষ করে চালগুলো বিতরণের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকার কারণে তারা স্বজনপ্রীতি করে অনেকেই সে কারণে চাল ঠিক মতো পান না, এবং যদি পায় সেক্ষেত্রে তাদের লেনদেন করতে হয়। আমরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি যে কক্সবাজারে প্রায় ৬৩,১৯৩ জন জেলে রয়েছে। এর মধ্যে তাদেরকে প্রথম ধাপে বিতরণ করা হচ্ছে ৩৫ মেট্রিক টন ৩,৫০০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এই চালগুলো সঠিকভাবে বিতরণের জন্য তারা যদিও বলছেন যে প্রশাসনের সহযোগিতায় তারা এই চালগুলো বিতরণ করছেন এবং বিভিন্ন জায়গায় তারা মনিটরিং করছেন যাতে কোনো স্বজনপ্রীতি না হয়। কিন্তু মাঠ পর্যায়ে যতই তদারকি হোক না কেন, প্রকৃত জেলেরা কিন্তু এই ত্রাণগুলো পাচ্ছেন না। তবে এই দুঃসময়ে, মাছ ধরার এই সময়ে জেলেরা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের আয় রোজগার যেহেতু বন্ধ রয়েছে, অনেকের বাসা বাড়িতে কিন্তু ঠিকমতো চুলোয় আগুন জ্বলছে না। এই পরিস্থিতিতে তারা যেটি বলছেন যে তাদের ত্রাণগুলো যেন সঠিকভাবে তারা পায়। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে ত্রাণের চাল ঠিকমতো না পাওয়ার অভিযোগ রয়েছে জেলেদের। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।